নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে আজকে ওই কাজকর্ম সব কিছু করে নিয়ে সকাল সকাল কাঁথা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। কারণ ওই যে সারাদিনে শুকিয়ে যাবে, আজকে আবার বড় একটা কাঁথাও আর কি ভিজিয়েছে, সেই জন্য সেটাও আর কি সকাল সকাল ধুয়ে দিলাম। তাই জন্য সবগুলো ছোট কাঁথাগুলো একসাথেই ধুয়ে দিয়েছি, দিয়ে রোদে দিয়েছি। আর আজকে একটু সকাল সকাল যেহেতু এই যে ডালের বড়ি দেওয়া হবে, তাই জন্য আর একটু তাড়াতাড়ি দিলাম, নয়তো এদিকে আবার কাজে লেগে গেলে অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য। তো বন্ধুরা, যেহেতু আজকে ডালের বড়ি দেওয়া হবে, তো সকাল সকালই আর কি ডালের বড়িগুলোকে বেটে নিয়ে তারপরে এই যে ভালোভাবে ফেটিয়ে নিয়ে রোদে দিতে হবে। তাই জন্য সকালে উঠতে হয়েছে, উঠে সকালের বাড়ির কাজকর্মগুলো করে তারপরে এই যে ডাল বাটা করা হয়েছে, ডাল বেটে নিয়ে তারপরে ভালোভাবে ফেটিয়ে এখানে দেওয়ার জন্য বসে পড়েছি শাশুড়ি বৌমা মিলে। নয়তো একা একা দিলে তো আবার দেরি হবে, সেই জন্য এই যে আমিও চলে এসেছি। ওইদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছি, আবার এদিকে ডালের বড়িও দিচ্ছি। আবার আমার ছোট্ট সোনামণিটা ঘুম থেকে উঠে পড়বে, ও এখনও ঘুমিয়ে রয়েছে, তাই জন্য ও ঘুমিয়ে থাকতে থাকতে যদি দেওয়া হয়ে যায়। আর ওইদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বেশ ভালো হবে, নয়তো ও উঠলে তো ওকে আবার কোলে নিতে হয়, খাওয়াতে হয়, তারপরে ওর আরও অনেক কিছু কাজ রয়েছে, তো সেগুলো করাতে হয়। তাই জন্য আর কি দেরি হয়ে যায়, নয়তো আবার রান্নাবান্না করতে করতে। আবার ওই যে বড় মেয়ে স্কুলে যাবে, মেজো মেয়ে স্কুলে যাবে, ওদের জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, সেই জন্য আর কি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিন তো ঘুম হয় না, কারণ ওই যে আমার সোনামণিটা রাতে ঘুমায় না, তাই জন্য আর কি ওর জন্য অনেকটা দেরি করে ঘুমাতে হয়, তাই জন্য সকালে আর ঘুমই পড়ে না, তো উঠতেও ইচ্ছা করে না, কিন্তু কি করবো, উঠতে তো হবেই। আরও দুই মেয়ে যে আছে, ওদের জন্য তো খাবার দাবার তৈরি করতে হবে, বাড়ির কাজকর্ম করতে হবে, সংসারের কাজকর্ম করে তারপরে নিজের। তো চলুন, নিজের জন্য অত ভাবিও না, আর সময়ও পাই না ভাবার, তাই জন্য নিজের কাজ বন্ধ। এবার আমার সোনাদের জন্যই আমার সব কিছু, তাই জন্য ওদের জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে, নয়তো কি ওরা না খেয়ে স্কুলে যাবে। তাই জন্য সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়, ওই যতটা পারি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। তো চলুন, তারপরে এদিকে আমার সোনামাকে স্কুলে আর কি দিয়ে এসেছে, আর সুনুমা তো একাই যায়, আর ওর তো আস্তে আস্তে অনেকটা দেরিতে হয়, ও যেহেতু উঁচু ক্লাসে পড়ে, সেই জন্য ওর আস্তে আস্তে লেট হয়। আর আমার সোনামা তাড়াতাড়ি চলে আসে, ওকে আবার গিয়ে আনতে হয়। আজ স্কুল থেকে নিয়ে এসেছি, এসে এখানে একটু বসেছি কথা বলার জন্য। ও সারাদিনে তো সময় পাই না, এখন যেহেতু একটু সময় রয়েছে, সেই জন্য এখন একটুখানি কথা বলছি। তো চলুন, ওইদিকে রান্না বান্না কাজকর্ম তো রয়েছে, তো সকাল সকাল আজকে একটু করে নিয়েছি, করে তারপরে এখানে চলে এসেছি। তো বন্ধুরা, আমার সোনামাকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে যে আমার মণিমাকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে তেল মাখিয়ে সুন্দরভাবে আর কি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, পরিয়ে তারপরে নিয়ে গিয়েছিলাম স্কুলে। তারপরে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এখন আবার সবাইকে খেতে দিতে হবে, তো সোনামাকেও খেতে দেবো। তো বলছে আমি একটু পরে খাবো, আমি একটু ছবি আঁকবো। আমি বললাম আঁকো, তাহলে একটু পরে যদি খাও তাহলে এখন ছবি আঁকো। তো এখন এই যে বসে পড়লো ছবি আঁকতে, কারণ ও যে খাওয়া দাওয়া করে যায়, আবার স্কুলে টিফিন দেওয়া হয়, বাড়ি থেকে স্কুলের জন্য টিফিন দেওয়া হয়, সেই টিফিন ও খায়। তো একটুখানি দেরিতেই আর কি ওর খিদে লাগে, একটুখানি দেরি করেই ওর খিদে পায়, সেই জন্য স্কুল থেকে আস্তে আস্তে যদি ওকে খেতে দিও আর খেতে পারে না, ওর ভাত আর কি রয়ে যায়, তাই জন্য একটুখানি দেরি করেই খেতে দিই। তো ওই যে এখানে সুন্দর একটা ছাতা এঁকেছে, তো কেমন হয়েছে বন্ধুরা আমার সোনামা যে সুন্দর একটা ছাতা এঁকেছে, আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ছাতাটা। তো ওর ছবি আঁকা দেখে আমার সোনামায়ের ছবি আঁকা দেখে আমার মণিমাও কিন্তু ছবি আঁকার জন্য চলে গেছে। ওর বারবার ওর খাতা কলম, ওর খাতা পেন্সিল, তারপরে রং পেন্সিল সব কিছু টেনে টেনে নিয়ে নিচ্ছিল, তো এরকম ব্যাপার আর কি। তারপরে যে সন্ধ্যেবেলা একটুখানি বসে পড়েছি, ওইদিকে সোনামাকে একটু বই পড়ালাম, তারপরে এখানে এই যে মণিমাকে রেখে দিয়েছি এখানে বসিয়ে, চারপাশে বালিশ দিয়ে, যদি ওই যে হঠাৎ যদি পড়ে যায় সেই জন্য। আর এই যে আমার ব্যাগটা নিয়েছে, ব্যাগটা দেবেই না, ব্যাগটা টানতে গেলে প্রচণ্ড কান্নাকাটি করছে, দেখবেন যে কি কান্নাকাটি না করেও। তারপরে এখানে ওই যে ওদেরকে দেখে, আমার সোনাকে দেখে এখানে সোনাকে দেখে মণিমা খুব হাসছে সুন্দরভাবে,
এত হাসি এত খুশি, তো সেটাই আর কি ভিডিও করলাম। তো ওর হাসিটা ক্যামেরাবন্দি করে নিলাম, বেশ ভালো লাগছিল হাসিটা সেই জন্য। তো চলুন ওর হাসিটা একদম পরিষ্কারভাবে আর কি শুনুন, ভীষণই ভালো লাগছিল। দেখুন চোখ মুখ কীরকম অঙ্গভঙ্গি করে তারপরে হাসছে, নানা রকমের বেশ ভালো লাগে, তাই জন্য এই যে ক্যামেরাবন্দি করে রাখি। তো চলুন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যেবেলা ওই যে আপেল নিয়ে এসেছে আমার শাশুড়ি মা একটা, সেই আপেলটা নিয়ে ও যেন খাবে তখনই বসে পড়েছে। এদিকে তো ও কিছুই খেতে পারে না, কিন্তু ওই যে আপেলটা মুখে দেওয়ার জন্য ও একদম ব্যস্ত, উঠে পড়ে লেগে পড়েছে যে আপেলটা ও খাবে। দেখুন কিরকম করছে আপেলটা, আপেলটা যখন হাতের থেকে পড়ে যাচ্ছে আপেলটাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, চিৎকার করছে। ওর মানে ওর জিনিস ও কাউকে দেবেই না এরকম। এই যে পড়ে গেছিল, আবার এই যে তুলে দেওয়া হলো। তো ওই যে ধরেও রাখতে পারছে না, যেহেতু একটু বড় আপেলটা আরও তো ছোট্ট, সেই জন্য ধরে রাখতে পারছে না, পড়ে গেলে আবার রাগ করছিল। তো এভাবেই ও খেলছিল। তো চলুন। আর এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখতে পাচ্ছেন আমার মণিমা সুন্দর হাসি দিয়েছে, তো বেশ ভালো লাগছে, ওর হাসিতে প্রাণটা জুড়িয়ে যায়। তো বন্ধুরা, মণিমার হাসি দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আবার আসবো নতুন। আজকে ভিডিওটা এখানেই রাখছি, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।